ধার করে খেয়ে খেয়ে তোমার যে বড় হয়ে গিয়েছে, শিগগিরই টাকাটা দিয়ে আসবা, নাহলে তোমাকে ফের ফেলবে তাই বললো। মারবো, ওটা মারবো। ও বউ, তোমার হঠাৎ করে কি হইলো গো বউ? তুমি কেন আগুনে ঝাঁপ মারলা গো বউ? এই শালা গায়ে প্রচুর সোনা দানা আছে, তো 20,000 টাকা লাগিব তোকে দেবো কেন? এ বউ আমার করে লিব। আব্বা তোমার বুদ্ধিতে তো কাজ হয়নি। বাড়িতে কে আছেন গো? হ্যাঁ বলেন, কি হলো? রাশিদ নাই বাড়িতে? নাই তো, কমনে গেল কেন, কি হলো? এলাও হালখাতার কার্ড, পয়লা বৈশাখ আমার দোকানে হালখাতা আছে। রাশিদ ভাই আসলে বলবা 10,000 টাকা বাকি আছে, টাকাটা জানে ভদ্রভাবে দিয়ে আসে। ঠিক আছে, আসলে বলবো। এই লাও হালখাতার কার্ড, রাশিদ ভাইয়ের সাথে আমি 20,000 টাকা পাবো। টাকাটা যেন ভালোই ভালোই দিয়ে দেয়, না হলে কিন্তু দোকানের সামনে পালে পেড়ে ফেড়ে ফেলবো। ঠিক আছে, আসলে বলবো। এ দেখো হালখাতা কাটতে গেলাম, টাকাগুলো যেন সুদে দিয়ে আসে। ধার নেওয়ার সময় মধু শোনা, আর টাকা দেওয়ার বেলায় দোকানে পা দিবে না। এই দেখো বাবা, কতগুলো হালখাতার কাট পড়েছে। এবার অনেক মিষ্টি পাবো তাই না বাবা? মেলা মিষ্টি না, মেলা টাকা লাগবে। সে টাকা লাগলে তুমি দেবা, আমি কি করে বলবো? আমি ছোট ছেলে, আমি মিষ্টি খাবো। আমি ওসব জানি নি, সবাই এসে শাসি গেছে। শিগগিরই টাকা কমনে বাবা দিয়ে আসবা। তুই তো বলেই খালাস, আমার কাছে 1 টাকাও নাই, এত টাকা শোধ করবো কি করে? সেটা আমি জানি নি কোথায় বাবা, তোমার লেগে আমি লোকের কাছে কথা শুনতে শুনতে মরনু। কি যে করি শালা, ভারী চিন্তায় পড়ে গেলাম যে। হ্যাঁ আইডিয়া, শুনো শুনো শুনো, ভালো আইডিয়া চলে এসছে। ধার করে খেয়ে খেয়ে তোমার যে বড় হয়ে গিয়েছে, শিগগিরই টাকাটা দিয়ে আসবা, নাহলে তোমাকে ফের ফেলবে তাই বললো। এবারকার মতন শুনো, তারপরে তোমাকে আর কোনো কথা শুনতে হবে না। ঠিক আছে নাও বলো। যুক্তি তো দিলা, কিন্তু তোমার এই যুক্তিতে পরে আমি পাওনা হব তো। সে আমি দেখে লিছি, তুমি আমার বউ, পাওনা না হলে হবে? পাওনা কি আব্বা? পাওনা মানে ফেরত পাওয়া। ও ভাই শুনো, তোমার টাকা আমি শোধ করে দিব, কিন্তু হালখাতার কার্ডটা আমার বোন নামে করে দিতে হবে। ঠিক আছে, করে দিব। আমার টাকা পাওয়া বলি কথা। বুবু, হালখাতার কার্ডটা আমার বোন নামে করে দাও, তোমার টাকা দিয়ে দেবো। ঠিক আছে, করে দিব। আমার টাকা পাও বলে কথা। ভাই শুনো, তোমার টাকা আমি শোধ করে দিব, কিন্তু হালখাতার কার্ডটা আমার বোন নামে করে দিতে হবে। হ্যাঁ করে দিব, টাকা পাও বলে কথা। এ কি, আর তো জ্ঞানী নাই, গায়ে এতগুলো শোনা, এইগুলা লি ফালি যায়। কি ব্যাপার, ওইখানে মেয়েটা ওইভাবে পড়ি কেনে, আর ছেলেটাই বা কি করছে? কি হইলো গো? কিছু না, আমার বউ আমার উপর রাগ করে পানিতে ঝাঁপ মেরেছে। এই শালা তো মনে হয় চিটারি করছে গয়নার লোভে। হ্যাঁ, এটা তোর বউ হবে কেন? এটা তো আমার বউ। শালা যাকে তাকে চিটারি করে বউ বলা, এটা আমার বউ। না আমার বউ, না আমার বউ, ওটা আমার বউ, তোর বউ না আমার বউ, এটা আমার বউ। তোর কথা কি মন আছে? না আমার বউ, এটা আমার ওটা আমার বউ।
ও বউ, তোমার হঠাৎ করে কি হইল গো বউ? তুমি কেন আগুনে ঝাঁপ মারলা গো বউ? এই তুই কে? ও আগুনে কেনে ঝাঁপ মারবে? ও তো পানিতে ঝাঁপ মেরেছিল। ও ভাই, আমার বললে কি মাথা ঠিক নাই গো বাপ। এই শালা তো হিসাব জ্ঞানের খুব গন্ডগোল রে। এই তোর বউ তো মোড়লের কাছে বিচার করে বলবি। মোড়ল মশাই, একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে, বিচার করতে হবে। আরে বাবারে, 45 ডিগ্রি রোদ, এখন বিচার করা যায়? চলো বাগানে বিচার করে দিচ্ছি। এই কে কোথায় আছিস? চেয়ার গুলো বের কর তো। ওই কি হয়েছে? এই দেখেন মোড়ল মশাই, আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিনু, বউ ডেকেছে যায়নি, তারই লেগে বউ রাগ করি নদীতে ঝাঁপ মেরেছে। আর কোথা থেকে এই পাগলটা চাইছে বলছে এটা নাকি ওদের বউ। তা কি করে হয়? একটা মেয়েকে 3 জনা বউ বললে দাবি করছিস? আর তুই কবে বিয়ে করলি? মোড়ল মশাই একটু শুনেন। হ্যাঁ বল। মোড়ল মশাই, গায়ে প্রচুর সোনা গয়না আছে, আপনাকে 20,000 টাকা দেব। এই মেয়েটাকে আমার বউ প্রমাণ করে দিতে হবে। এই শালা, গায়ে প্রচুর সোনা দানা আছে, তো 20,000 টাকার লাগি বউ তোকে দেবো কেন? এ বউ আমার করে লিব। মোড়ল মশাই, ও কাজ করেন না, যা মাল করি আছে সব আধা আধি করে লিব, বউটা আমার কই দেন। ঠিক আছে, ওইদিকে চ দেখছি। হ্যাঁ, এ বউ তো আকাশের, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। এই শালা তো বিশাল ঢ্যামনা মডেল রে, কখন কি বলছে তার ঠিক নাই। লে তোরা যা খুশি কর, তারপরে আমার খেলা দেখাবো। এই, এ বিচার হয়ে গেছে, তোমরা আপন আপন বাড়ি চলে যাও। এ আপনি কেমন ধারা বিচার করছেন? এ বিচার আমি মানতে পারবো না, এ বউ আমার। এই, এটা যে তোর বউ বলছিস, এতগুলো গয়না কি করে কিনে দিলি? তোকে তো দেখেই লেলা লেলা লাগছে। ধর এখান থেকে। এই আকাশ, সোনাগুলা তাড়াতাড়ি খোল, ভাগ করতে হবে। মোড়ল মশাই, এটাকে নিয়ে মিটা লুচ্ছি, গলায় পা তুলতে মেঘ দেবো। হ্যাঁ হ্যাঁ, মেরে দে। আমরা এখনো যাইনি, আমরাই মাটি দিয়ে দেবো। মরণ মশাই, আপনি কেমন ধারা বিচার করলেন? ওর যদি বউ হয় ও মেরে দেবো কেন বলছে? আবার এসেছিস তুই? বেরিয়ে যা, না হলে সাটাতে লাগবো বলে দিলাম। এই শালার বউ যখন পাবো না, তাহলে কাউকে লিখতে দেবো না। মোড়ল মশাই, মেয়েটা যখন লড়ছে, তাহলে একে ডাক্তারখানায় নিয়ে যান, মেয়েটাই বলে দেবে কার বউ। এই, ডাক্তারের কাছে নিয়ে গেলে তো ওজন ধরা পড়ে যাবে। থাম, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যালো ডাক্তার দিদি, একটু আমার বাড়িতে আসুন তো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবেন। রোগী পুরো সুস্থ। বাড়ির গার্জেন কে? ডাক্তার বাবু, আমার বউ ভালো হয়ে গেছে। ভালো লাগছে দেখি বাবু। কেস তো জটিল আছে, থানায় ফোন করি। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি রায়পুর থেকে নার্স সায়নী বলছি। হ্যাঁ বলুন। রকি মডেলের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। একটা মেয়েকে 3 জন বলছে বউ। ওকে, আমরা এক্ষুনি আসছি। এই বলো, তোমাদের কি হয়েছে? এই দেখুন স্যার, এই মেয়েটাকে এরা 3 জনেই বউ বলে দাবি করছে, কিন্তু বউ হচ্ছে এই আকাশের। আমি বিচার করে দিয়েছি, তাও এরা মানছে না। স্যার আমার বউ। স্যার আমার বউ। না স্যার আমার বউ। এই তোর বউ, এটা আমার বউ। স্যার এটা আমার বউ। স্যার এটা আমার বউ। এই চুপ করো সবাই। এই মেয়ে, তুমি ঠিক করে বলো তো কার বউ? আমি এই মোটা লোকটার বউ। মেয়েতে যখন নিজেই বলছে মোটা লোকটার বউ, তাহলে তো সমস্যা মিটেই গেল। যাও, তোমরা সব বাড়ি চলে যাও। আকাশ, তুমি তোমার বউ নিয়ে চলে যাও। আব্বা, মা কই গো? তোর মা ঠিক চলে আইবে, খেলগা। আব্বা, তুমি টাকা শুরু করার লাগি যা বুদ্ধি খাটিছো, আমার মাটা পাওনা হবে তো? এই চুপ কর তো, বেশি সন্দেহ ঢুকে গন্ডগোল বাকি দিসনি তো।
আচ্ছা, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? দুঃখের কথা কি আর বলবো, আমার আব্বা 1 টাকা ঋণ করে ফেলেছে। সবাই বাড়িতে হালখাতার কাটতে গেছে। আমি আব্বাকে বললাম এই গয়নাগুলো বেচি তোমার ঋণ সব শোধ করে দাও। আব্বা বলেছে এই গয়নাগুলো তোর স্বামীর হক, যার সাথে তোর বিয়ে হবে সেই এই গয়নাগুলো পাবে। তোমাকে যখন আমি স্বামী বলে মেনে নিলাম, এই গয়নাগুলো তুমি রেখে দাও। এই সামান্য কারণের লেগে তুমি পানিতে ঝাঁপ দিছলা? এই দেখো লাও মোবাইল, যে যে টাকা পাবে আসতে বলো। হ্যালো রাশিদ ভাই, তাহলে যে যে টাকা পাবে সব গুছিয়ে চলে আসো। ঠিক আছে ভাবি, সব গুছিয়ে চলে আসছি। এই লো মিষ্টি, দাও টাকা। এলাম মিষ্টি, দাও টাকা। হ্যালো ভাই, হ্যাঁ ভাবি বলো। টাকা তো সবারই শোধ হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ ভাবি, সবারই শোধ করে দিয়েছি, শুধু আমারটাই বাকি আছে। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যেবেলায় এসি তোমার টাকাটাও নিয়ে যাও। ওগো, তোমাকে বলতে ভুলে গেছি, আরেকজনও 10,000 টাকা পাবে। ঠিক আছে, দিচ্ছি, তোমার চিন্তা কি? এই নাও চকিতে চাবি, যে যখন আইবে আমাকে শুধু টাকা দিয়ে দিবা। ঠিক আছে আমার মধু, চলো ঘরে কি ঘুমাই কি। দিনের বেলায় ঘুমাবো বলছো, চলো। চলো চলো চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো, এবারকার মতো বেঁচে গেছি। বেঁচে থাকলে আর জীবনেও ঋণ করবা না। সোনা, ও সোনা, আমাকে ছেড়ে পালিয়ে গেলা। আমাকে তুমি কত স্বপ্ন দেখেছিলা, সব ভেঙে দিয়ে পালিয়ে গেলা। আমি এখন কিলি থাকবো গো। যাক, পালি গেছে তো কি হয়েছে, সোনা দানা গুলা তো থই গেছে। এই বেচলে অনেক টাকা হবে। ভাই, এই দেখো, এই সোনা গোনা বেচবো, কত টাকা হবে দেখো তো। হ্যাঁ আমি দেখছি। এটা শোনা না রে, এটা টিনে। তুমি আগে বলছো গো ভাই, তাইলে কি আমাকে বুকা বানাইলো?